চলো না তুমি চলো না, বিজেপি মানে চা চক্র মানে বিজেপি, এমন কিন্তু আমরা একটা দেখি সংবাদ মাধ্যমে। আর এই সান্ধ্যকালীন চা চক্রে এলাকার স্থানীয় কর্মীদের নিয়ে চা চক্র আজকে অনুষ্ঠান করছেন বীরভূম বিজেপি লোকসভার প্রার্থী দেবাশিস ধর। দেবাশিস তো সামনেই মানে কালকেই তো রামনবমী, কি কি কর্মসূচি রয়েছে? জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি শহরে অনুষ্ঠিত হবে। 7টি বিধানসভাতেই খুব বড়োভাবেই এটা হবে এবং 11টি খুব বড় বড় রামনবমী প্রসেশন বেরোবে। তো কালকে আমাদের কর্মীরা প্রিপারেশন নিয়ে নিয়েছেন, তারা বিভিন্নভাবে শোভাযাত্রার মাধ্যমে এটা পালন করবেন। সময়টা একটু হেরফের হতে পারে এবং যেমন রামপুরহাট শহরে কালকে 60,000-70,000 লোকের প্রসেশন বেরোবে। নলহাটি, দুবরাজপুর, সিউড়ি, কাঁইথিয়া, ইভেন কি আমাদের এতেও বেরোবে, মোরারইতেও বেরোবে। তো কোনো জায়গাতেই 10 থেকে 15,000-এর নিচে কোনো প্রসেশন বেরোবে না। মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ আছে, কালকে সেটা ভগবান রাম যে প্রভু প্রতিষ্ঠা হয়েছেন 400 বছরের পরে আবার স্বমহিমায়, কালকে আমরা সেটাকে উদযাপন করব এবং মানুষের মধ্যে সাহস শক্তি যোগাবো। আর ইলেকশনের আগে এটা আমাদের একটা বলতে পারেন মরাল বুস্টার। সাম্প্রতিক কয়েক মাস আগে আপনাদের রাম মন্দির স্থাপন হলো, এই যে সামনে লোকসভা ভোট, কোথাও কি একটা ভোট ব্যাংক কাজ করবে? এবং এটা আমাদের সব থেকে বড় এজেন্ডা ছিল রাম মন্দির। তো যেটা মোদিজি একটা কথা বলেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, উনি যা বলেন সেটা, এবং সেটা উনি করে দেখিয়েছেন। কাশ্মীরে 370 অনুচ্ছেদের মানে বিলোপ করা, ওটাও করে দেখিয়েছেন এবং পরপর হতে চলেছে। আমরা আগামী দিনে আরও কয়েকটি এজেন্ডা আছে। রাম রাজ্য মানে সুশাসন, আমাদের দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হয়। এতদিনে যে কংগ্রেস সরকার যে চলেছিল, বিভিন্ন সময় দেশ কখনো বাইরে থেকে বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে, তখন দেশের ভিতরে নর্থ ইস্ট, কখনো কাশ্মীর, কখনো পাঞ্জাব, বিভিন্ন সময় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন মাথাচাড়া দিয়ে উঠে দেশের একদম 12টা বাজিয়ে দিয়েছিল। আর যদি 10 বছর কংগ্রেস রাজত্ব চলতো, হয়তো দেখা যেত যে ভারতবর্ষ হয়তো পাকিস্তানের মধ্যে আজকে যেরকম অবস্থা, কয়েকটা টুকরোতে ভাগ হওয়ার মতো অবস্থায় হয়তো চলে যেতে পারত। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান রাম সুপ্রতিষ্ঠিত হওয়া মানে নিজের জায়গায় দেশ আবার সুরক্ষিত এবং সুশাসনের দিকে এগিয়ে চলেছে। শেষ প্রশ্ন, শাসক দল বলছে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো, অন্যদিকে আপনারা যদি ক্ষমতায় আসেন সেটা 1,000 থেকে 3,000 টাকা হবে, অর্থাৎ অন্নপূর্ণা যেটা আপনার প্রকল্প, কি বলবেন? দেখুন, টাকাটা ওঠে, সেই টাকাটা দিয়ে জনকল্যাণমূলক কর্মসূচি কাজে লাগানো হয়। সেই 1,000 টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি, বলে দিচ্ছে আমি দিচ্ছি। বুঝছি কে? জনগণের টাকা আপনি দিয়ে বলছেন যে আমি দিচ্ছি। জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, মানে এরকম নয় যে আমি বলে এখানে কেউ নেই। ওনার জায়গায় যে কেউ ক্ষমতায় বসলে ওনাকে তার যুগে সরকারের জন্য মানে জনগণের জন্য কাজ করতে হবে। আমরা চুরি বন্ধ করে মানুষকে সব থেকে বেশি পরিষেবা যেটা দেওয়া যায়, একটা রাজ্য সরকার চলছে 6 লক্ষ কোটি টাকা মাইনাস ডেফিসিট নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন তাদের কি অর্থনৈতিক অবস্থা, কারণ শিল্পায়ন আছে, কৃষি আছে, পর্যটন আছে, ইনকামের বিভিন্ন মানে আয়ের বিভিন্ন সোর্স আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা ব্যক্তিগতভাবে আমরা যেই মত পোষণ করি, আমরা এই অর্থনৈতিক স্থিতিটাকে পাল্টাবো এবং যে টাকাটা, কেন আমরা বলছি 1,000 টাকা 3,000, দেখুন আমরা গভর্নমেন্টকে চালাতে জানি এবং কি করে সুশাসন প্রতিষ্ঠিত হয় সেটা জানি। অর্থনৈতিকভাবে আমরা সুশাসন দেব এবং যে টাকা রেভিনিউ উঠবে সেটাই তার বিনিময়ে মানুষকে সবথেকে বেশি, মহিলাদের সবথেকে বেশি তার রিটার্ন দেবো। এবং এটারও বিনিময়ে এটাও বলে দিচ্ছি, ওই যে তৃণমূল যেমন ওই 500 টাকার বিনিময়ে নারীদের ইজ্জত লুটে নিয়েছিল, আমাদের সরকার সুশাসন, কেউ যদি নারীদের দিকে কোনো আঙুল তোলে তার হাত ভেঙে দেওয়া হবে। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিজেপি প্রার্থী দেবাশিস ধর। উনি মহাশয় জানালেন যে কালকে তিনার একদম কর্মসূচিতে ঠাসা কর্মসূচি রয়েছে, বিভিন্ন বিধানসভায় তিনি যাবেন এবং পদযাত্রায় তিনি পা মেলাবেন। বীরভূমের রামপুরহাট থেকে ক্যামেরায় সায়ন ভান্ডারের সঙ্গে সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।